আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকের ক্লাসটা মূলত কিসের উপরে। আজকের ক্লাসটা হচ্ছে স্পট রিমুভ। আমাদের ফটো থেকে অনেক সময় স্পট রিমুভ করতে চাই। সো আজকের ক্লাসে আমরা দেখব কোন টুলের সাহায্যে ফটো থেকে স্পট রিমুভ করা যায় এবং কিভাবে করতে হয়। সো দেরি না করে চলুন শুরু করি। এই হচ্ছে আমার ফটোশপ। আমরা একটা ইমেজ নিব যে ইমেজটাতে অবশ্যই স্পট আছে। এখানে আমি অনেকগুলো স্পট নিয়ে রাখছি, আমরা এটা নিই। আপনার বাসায় প্র্যাকটিস করার জন্য এই ফটোগুলো ডাউনলোড করে নেবেন, অথবা নিজের ফটো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন চাইলে। আচ্ছা, এখানে দেখেন এই ফটোতে অনেকগুলো পিম্পলের কি স্পট আছে। আরেকটা কথা বলে রাখি, আপনারা যেই ফটোটা কাজ করবেন সেই ফটোটা অবশ্যই নতুন একটা লেয়ারে নিয়ে কাজ করবেন, না হলে যে ফটোতে কাজ করবেন সেই ফটোতে কি অনেক সময় প্রবলেম হতে পারে, তাহলে অরিজিনাল ফটোটাই আপনার নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে একটা লেয়ার নিব। এই যে আমরা লেয়ার নিয়েছি, অথবা আপনারা এখান থেকে না দিয়ে কন্ট্রোল জে দিয়েও একটা লেয়ার নিতে পারেন। দেখেন কন্ট্রোল জে, ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে আমি একটা লেয়ার নিয়েছি। আমি এই লেয়ারে কাজ করব। আচ্ছা, আমরা কোন টুলের সাহায্যে কাজ করব, আমরা এখানে দেখেন, এখানে এই যে এটা হচ্ছে আপনার স্পট হিলিং টুল। এটাকে বলা হয় স্পট হিলিং টুল। এটাকে কি বলা হয়, এই যে এটাকে কি বলা হয়, স্পট হিলিং টুল। ওকে, আমরা রাইট বাটনে ক্লিক করব। এখানে দেখতেছি আমরা একটা, দুটা, তিনটা, চারটা, আমরা এই পাঁচটা টুলের সাহায্যে পাঁচটা না, এখানে পাঁচটা টুল আছে, বাট আমরা চারটা টুলের সাহায্যে আমরা স্পট রিমুভ করতে পারবো। মানে প্রতিটা টুলের কাজই হচ্ছে স্পট রিমুভ করা, বাট এক একটার ধরন হচ্ছে এক এক রকম। সবগুলা টুলেরই কাজ হচ্ছে স্পট রিমুভ করা, বাট এক একটার ধরন হচ্ছে এক এক রকম। সবগুলো স্পট রিমুভ করবে, কিন্তু আপনি আপনার পছন্দ মতো যেভাবে কাজ করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ হয় আপনি ঠিক সেভাবেই সেই টুল দিয়ে কাজ করবেন। আচ্ছা, আমি প্রথমে স্পট হিলিং ব্রাশটা নিলাম। দেখেন আমার এখানে একটা পিম্পল আছে, আমার কার্সরটার সাইজ হচ্ছে এটা। আমি একটা কথা বলি, আপনার পিম্পলটা ঠিক যতটুক, আপনার কার্সরটা ঠিক ততটুকুই নেবেন, বেশি নেবেন না। হ্যাঁ, আপনি আপনার স্পট যত বড়, আপনার কার্সরটা ঠিক তত বড়ই নেবেন। যেমন আমার স্পটটা হচ্ছে এটা, আমি কার্সরটা আরেকটু বড় করি। এই যে এটা, আপনি এখানে একটা প্রেস করলেই স্পটটা রিমুভ হয়ে গেল। আমার মনে হচ্ছে কি আমার কার্সরটা আরেকটু বড় হওয়া উচিত ছিল। আমরা এখানে প্রেস করব, স্পটটা রিমুভ হয়ে গেল। ওকে, কার্সরটা একটু ছোট করি, এখানে প্রেস করব, স্পটটা রিমুভ হয়ে গেল। এখানে প্রেস করব, স্পট, মানে আপনারা যেখানে প্রেস করবেন সেখানে কি স্পটটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা চাইলে আপনাদের সমস্ত স্পটগুলো রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তার মানে আমরা শিখলাম কি, প্রথমটা যেমন স্পট হিলিং ব্রাশ টুল, এটার সাহায্যে আমরা যখন কোনো স্পটে প্রেস করব, সাথে সাথে স্পটটা রিমুভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব সেকেন্ড টুলের কাজ কি আছে, হিলিং ব্রাশ টুল। এটার কাজও সেম, এটার কাজ হচ্ছে আমাদের স্পট রিমুভ করা, বাট ভিন্ন ওয়েতে। আমাদের এক একটা টুলের কাজ এক এক রকম। সবগুলো টুলের কাজ যদিও স্পট রিমুভ করা, কিন্তু এক একটার ধরন এক এক রকম। আচ্ছা, প্রথমটার কাজ হচ্ছে আমরা যখন এখানে প্রেস করব স্পটটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো অবশ্যই কার্সরটা ওইটার সাথে সামঞ্জস্য রেখে আপনার কাজ করবেন। আচ্ছা, আর এখন দেখব, আচ্ছা ওকে, আর এখন দেখব হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আমরা যখন কোথাও প্রেস করব এটা কিন্তু কোনো কাজ করবে না।
পিসিটা একটু হ্যাং করতেছে একটু, আসলে এগুলো তো একটু ভারী সফটওয়্যার, যার কারণে পিসিটা একটু হ্যাং করে। আমার মনে হচ্ছে আমি অন্যান্য সফটওয়্যারগুলো একটু অফ করে রাখলে ভালো হতো। তো আমরা যখন হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করব, এক মিনিট, আমরা যখন হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা স্পটে প্রেস করলে এটা কাজ করবে না, এরকম দেখাবে। তা আমরা কি করব, আমরা যে আমাদের এই স্পটের যে আশেপাশে এরিয়াগুলো আছে আমরা ওই এরিয়াতে আগে প্রেস করব, তারপরে এসে এই স্পটটাতে আমরা প্রেস করলে তখন এটা কাজ করবে। যেমন আমরা অল্টার প্রেস করতে হবে আগে, আমরা একটু দেখাচ্ছি। অল্টার প্রেস করে এখানে আমরা ক্লিক করব, দেখেন এটা চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা চেঞ্জ ক্লিক করেন না, এখানে ক্লিক করব, দেখছেন চেঞ্জ হয়েছে না। আবার দেখাচ্ছি, আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখান থেকে কালারটা নিব, আমরা অল্টার প্রেস করে এখান থেকে কালারটা নিব, নেওয়ার পরে আমরা এখানে প্রেস করব, ঠিক আছে। আবার নিয়ে আমরা যেমন এই কালারটা আমরা এখানে নিব, দেখেন আমার কার্সরের ভিতরে কালারটা চলে আসছে, দেখছেন আমার কার্সরের মাঝেও কালারটা চলে আসছে। আমরা যে কালারটা এই স্পটের উপরে ফেলবো ঠিক ওই কালারটা আমরা কি করব, অল্টার দিয়ে মাউস প্রেস করে কালারটা নিব, নেওয়ার পর আমরা এখানে ছেড়ে দেব, শেষ, ঠিক আছে। দেখেন দেখেন, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আবারও দেখাচ্ছি, দেখেন আমি হিলিং ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে আমি যে কালারটা এই স্পটের উপরে ফেলবো আমার স্পটে ঠিক সেই কালার হয়ে যাবে। সাপোজ আমি এই অংশটা একটু সাদা বেশি, এই অংশটা আমি এখানে রাখবো। দেখি অল্টার প্রেস করতে হবে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখান থেকে কালারটা নিব, নেওয়ার পরে এখানে প্রেস করব, এখানে কালারটা হয়ে গেল, দেখেন। ওকে, আমি এখানে প্রেস করলে কালারটা হয়ে গেল। তবে হ্যাঁ, অবশ্যই আপনার কালারটা নেওয়ার আগে, মানে আপনার নেওয়ার আগে অবশ্যই ওই যে স্পেসে আপনার কালারটা রাখবেন এর জন্য সামঞ্জস্যপূর্ণ হয়। যেমন কীভাবে, যেমন এই জায়গাটা, এই অংশটা দেখেন, এই অংশটা একটু ডার্ক, মানে আপনি যদি এখান থেকে কালারটা নিয়ে এখানে রাখেন তাহলে কিন্তু এটা সামঞ্জস্য হবে না। আচ্ছা, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুইটার কাজ। প্রথমটা হচ্ছে আমরা স্পটে প্রেস করলে স্পটে প্রেস করলে আমাদের কালারটা চলে যাবে, আর সেকেন্ডটা হচ্ছে আমরা নতুন একটা প্লেসে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে প্রেস করলে কালারটা চলে যাবে। আমার পিসিটা একটু হ্যাং করতেছে। আচ্ছা, আমরা এখন দেখব প্যাচ টুল। ওকে, আমার প্যাচ টুলের কাজটা কি? প্যাচ টুলের কাজও হচ্ছে স্পটটা রিমুভ করা। প্যাচ টুলের কাজও হচ্ছে স্পট রিমুভ করা, বাট কিভাবে সেটা হচ্ছে আমরা যখন প্যাচ টুলটা সিলেক্ট করব তখন কিন্তু এখানে দুইটা উৎস হয়, দুইটা সোর্স দেখাচ্ছে, একটা হচ্ছে সোর্স, একটা ডেস্টিনেশন। সোর্সটা হচ্ছে কি, আমি যে স্পটটা রিমুভ করব সেই স্পটটা ব্লক করে সেইটা আমি একটা ভালো জায়গায়, আমার এটা প্রবলেম করতেছে, আমি আরেকবার নিয়ে আসি, আমার পিসিটা একটু হ্যাং করতেছে, আমার প্রবলেম করতেছে, আমি এটা নিয়ে আসি আরেকবার, ওয়েট। এই যে আমার এটা কি সোর্স দেওয়া আছে। ওকে, তো আমি যে স্পটটা রিমুভ করব সেই স্পটটা এভাবে ব্লক করে টান দিয়ে পাশের স্পটে নিয়ে আসবো, তখন কি হবে, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এই স্পটটা ডিলিট করব, এটা ব্লক করে টান দিয়ে পাশের স্পটে নিয়ে আসবো। এখন এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন আমি এই স্পটটা রিমুভ করবো, এই স্পট আমি কি করলাম, ব্লক করলাম। ব্লক করে যদি আমি এমন একটা জায়গায় নিয়ে রাখি যেটার কালার এটার কালার সাথে সামঞ্জস্যপূর্ণ না, তখন কিন্তু একটু বোঝা যাবে। একটু আমি জুম করি, এখানে কিন্তু একটু বোঝা যাচ্ছে। সো আমরা কি করব, এটা ব্লক করে, আচ্ছা ওকে ফাইন, আমরা কি করব, আমরা ব্লক করে এটা পাশের জায়গায় রাখবো, ব্লক করে এটার
পাশের জায়গায় রাখবো যেন এটা বোঝা যায় সুন্দরভাবে। ওকে, যেন এটা কালারটা ম্যাচিং হয়। যেমন এটা আছে, এখানে আমরা কি করব, পাশের জায়গায় রাখবো যেন কালারটা ম্যাচিং হয়। আমরা এটা কি করব, পাশের জায়গায় রাখবো যেন কালারটা ম্যাচিং হয়। আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আশা করি আপনি তিনটাই বুঝতে পারছেন। আর আরেকটা জিনিস, এটা তো আমরা দেখালাম কি সোর্স টুল, সোর্স, যেমন এটা হচ্ছে পেজ টুল সিলেক্ট করে আমরা সোর্স মাধ্যমে দিলে, সোর্সের মাধ্যমে দিলে আমরা এটা সিলেক্ট করে যেখানে টান দিয়ে নিয়ে যাব ওই কালারটা হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা হচ্ছে আপনি এটা সিলেক্ট করে যে জায়গায় নিয়ে যাবেন সেটা আবার ওই জায়গায় বেড়ে যাবে, এটা কমবে না আর বাড়বে, এটা আমাদের ডেস্টিনেশন। আর আমাদের ডেস্টিনেশন দিয়ে আমরা রিমুভ করতে চাইলে কী করতে হবে, আমরা ভালো অংশটাকে আগে সিলেক্ট করব, তারপরে এটা নিয়ে এসে এটার উপরে ছেড়ে দেব। ওকে, তাহলে এটা শেষ হয়ে যাবে। ভালো অংশটা সিলেক্ট করলাম, এই অংশটাতে রেখে দিলাম। ওকে, ভালো অংশ সিলেক্ট করলাম, এই অংশটাতে রেখে দিলাম। এটা হচ্ছে ডেস্টিনেশনের কাজ। আর সোর্সটা হচ্ছে কি, সোর্সটা হচ্ছে যে স্পটটা রিমুভ করব সেটা ব্লক করে টান দিয়ে ভালো জায়গায় রেখে দেব, তাহলে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আরেকটা জিনিস হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হচ্ছে মুভ টুল। এটা হচ্ছে মুভ, যা সাপোজ আমার এই চোখটাকে মুভ করব, কীভাবে করব? আচ্ছা, এটা আরেকটা জিনিস, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে আবার দুটো অংশ আছে, যেমন একটা হচ্ছে এক্সটেন্ড, একটা হচ্ছে মুভ। আমি যদি এটাকে সিলেক্ট করে টান দেই তাহলে এটা মুভ হয়ে যাবে। এটা অটোমেটিক কী হবে, চোখটা মুভ হয়ে যাবে। সেন এই চোখটা এখানে অফ হয়ে এখানে চলে আসছে। ওকে, আর যদি আমি এখানে এক্সটেন্ড রাখি, এক্সটেন্ড রেখে যদি আমি টান দিই তাহলে দেখবেন কি এটা অটোমেটিক কি কপি হয়ে চলে আসছে। ক্লিয়ার? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি আবার দেখাচ্ছি। আর ব্যাকে যাবেন কিভাবে, সাপোজ ব্যাকে যাবেন কিভাবে, অল্ট কন্ট্রোল জেড দিয়ে আপনারা সবসময় ব্যাকে ফিরে যাবেন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। আর লাস্টেরটা হচ্ছে রেড আই টুল। রেড আই টুল হচ্ছে অনেকের ছবি তোলার সময় রাতের বেলা আপনার চোখ লাল হয়ে যায়। তখন আপনার রেড আর সিলেক্ট করে এখানে প্রেস করবেন, চোখে প্রেস করবেন, তখন অটোমেটিক এটা কালো হয়ে যাবে। আমাদের চোখটা তো লাল না, যার কারণে সমস্যা হচ্ছে। আমরা অনেক সময় যখন রাতের বেলা ছবি তুলি তখন কিন্তু চোখ কি ফ্ল্যাশ পড়লে চোখ লাল হয়ে যায়। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আমি আমার নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবো ফটো রিটাচিং, কীভাবে একটা ফটোকে অবশ্যই আরও সুন্দর ব্রাইট করা যায়, কোন টুলের সাহায্যে করা যায় সেগুলো দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।